নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালার আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 রামায়ণ কোয়েশ্চেন ব্যাংকের গণিতের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো কৃষ্ণনগর রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। কোন সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট? কোন সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট? অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা একটি, দুটি না তিনটি? একটি স্কুলে করে দিলাম দুটি। 8 সেন্টিমিটার সমান 80 মিলিমিটার, 800 মিলিমিটার না 8000 মিলিমিটার? 8 সেন্টিমিটার সমান 80 মিলিমিটার। মৌলিক বা যৌগিক নয় এমন সংখ্যাটি হলো 1, 2 না 3? মৌলিক বা যৌগিক নয় বলেছি, তাহলে সেই সংখ্যাটি হয়ে যাবে 1। কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? 29, 42 না 35? 42, কারণ 6 দিয়ে 42 কে ভাঙা যাচ্ছে, 6 7 42। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 2 এর প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। 2 এর কয়ের প্রশ্নটি আছে, দুধ পরিমাপের একক হলো ড্যাশ। দুধ পরিমাপের একক লিটার, তাহলে এখানে লিখে দেবো লিটার। 375 গুণ 100 সমান কত? দেখো 375 কে 375 লিখে দেবো, আর দুটো শূন্যের জন্য দুটো শূন্য লিখে দেবো, সহজেই পেয়ে গেলাম আমরা। যে বছর লিপ ইয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? যে বছর লিপ ইয়ার নয় বলছে সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28, আর যেই বছর লিপ ইয়ার হয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29। ঘয়েরটা বলেছে 5টি পেনের দাম 45 টাকা হলে একটি পেনের দাম কত টাকা হবে? একটি পেনের দাম হবে 45 ভাগ 5 সমান 5 9 45। একটি পেনের দাম হয়ে যাবে 9 টাকা। দুটি পরস্পর ছেদি সরল রেখার ছেদবিন্দুর সংখ্যা ড্যাশটি হয়। দুটি পরস্পর ছেদি সরল রেখার ছেদবিন্দুর সংখ্যা একটি হয়। 3-এরটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর কয়ের প্রশ্নটি বলেছে উৎপাদকের সাহায্যে গুণ করো। 20 গুণ 12। দেখো উৎপাদকের সাহায্যে বলেছে, আগে দেখিয়ে নিয়েছে গুণ ভাগ। 12টাকে তাহলে আগে ভাঙবো। দেখো 2 দিয়ে ভাঙবো, 6 দুগুণে 12, আবার 6টাকে 2 দিয়ে ভাঙবো, 3 দুগুণে 6। এবার 20-র সাথে গুণ করব। কি কি? 20 গুণ 2 গুণ 2 গুণ 3। 20 আর 2 গুণ করলে কত হয়ে যাবে? 40 গুণ 2 গুণ 3। 40 আর 2 গুণ করলে হয়ে যাবে 40 দুগুণে 80 গুণ 3। 80 আর 3 গুণ করলে হয়ে যাবে 240। তারপরে ক্ষয়ের দাগের অঙ্কটা বলেছি, দেখো 28 কিগ্রা 356 গ্রাম, 12 কিগ্রা 365 গ্রাম বিয়োগ করতে বলেছে। দেখো আমি খাতায় করে দেখাচ্ছি। 365 থেকে 356টা ছোট, তাহলে কি করবো? আমাদের কিগ্রা থেকে 1 ধার নিতে হবে। এদিক থেকে 1 ধার নিলে কমে যাবে 1, 27 কিগ্রা হয়ে যাবে। তাহলে 1 কিগ্রা ধার নিলে হয়ে যাবে 1000 গ্রাম হয়ে যাবে। তাহলে 1000 আর 365 যোগ করলে কত হয়ে যাবে? 1356। 1000 আর 356 যোগ করলে এবার এটার সাথে এটা কি করবো? বিয়োগ করবো। দেখো 5 থেকে 6 1, 6 পর 7 8 9 10 11 12 13 14 15, 9 হাতে রইল 1, 3 আগে 4, 4 5 6 7 8 9 10 11 12 13, 9 হাতে রইল 1, একে একে মিলে গেল শূন্য, বাটিতে শূন্য বসে না, তাই লিখলাম না। কত হলো? 991 গ্রাম। এবার কিগ্রা বিয়োগ করবো। দেখো 7 থেকে 2 বাদ দিলে যাবে 5, 2 থেকে 1 বাদ দিলে যাবে 1। কত হচ্ছে? 15 কিগ্রা 991 গ্রাম। তারপরে গয়েরটা বলেছে, দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করো। তাহলে উৎপাদকের সাহায্যে বলেছি, তাহলে আমরা কি করবো? আগে 81টাকে ভেঙে নেব। 81 3 দিয়ে, 3 দুগুণে 6, 7 আর 2 হচ্ছে, 2 আর 1 21, 3 7 21। আবার 3 দিয়ে ভাঙবো, 3 আর 27, আবার 3 নিয়ে যাবে, 3 একে না। তাহলে ভাগ বলেছে 7938 ভাগ 3 ভাগ 3
ভাগ 3 ভাগ 3। তোমরা মুখে মুখে না পারলে পাশে ভাগগুলো করেও দেখে নিতে পারো। আমি মুখে মুখে করে দিচ্ছি। 3-এর সাথে দেখো 3 দুগুণে 6, 7 হচ্ছে 1 আর 9 19, 3 6 18, 19 1 হচ্ছে 1 আর 3 13, 3 4 12, 13 1 হচ্ছে 1 আর 8 18, 3 6 18, ভাগ 3 ভাগ 3 ভাগ 3। আবার 3 দিয়ে ভাগ করবো, কত হবে? 3 8 24, 25 26, 2 হচ্ছে 2024, 3 8 24, 3 দুগুণে 6, ভাগ 3 ভাগ 3। আবার 3 দিয়ে 3 দুগুণে 6, 7 আর 2 হচ্ছে 28, 3 9 27, 1 28, 1 আর 2 12, 3 4 12, ভাগ 3। তাহলে এটা কত হচ্ছে? 3 9 27, 28 29, 2 আর 24, 3 8 24, তাহলে কত হচ্ছে? 98। তারপরে ঘরেরটা বলেছে, দেখো ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও। 5669 বিয়োগ 1 লেখা আছে, বক্স করা আছে, 8 লেখা আছে, বক্স করা আছে। বিয়োগ করে দেখো এখানে বক্স আছে, 7 আছে, বক্স আছে, 9 আছে। তাহলে এমন কোন সংখ্যা দিয়ে বিয়োগ করলে আমরা এখানে 9 পাবো? দেখো যদি 9 এর সাথে 0 বিয়োগ করো তাহলেই 9 পাবো। এবার 8 থেকে 6টা ছোট, 6টা 16 ধরবো, 8 বার 9 10 11 12 13 14 15 16 8, হাতে রইল 1। দেখো হাতে 1 হচ্ছে, এখানে যদি 7 রেখে 8 করি তাহলে দেখো যদি 8 লিখলাম, 8 রেখে 9, আবার 10 আবার 12 13 14 15 16, 7 হাতে রইল 1, 1 একে 2, 2 থেকে 5 বিয়োগ করে দিবে 3। তাহলে কত হচ্ছে? এখানে 8 আর 0, আর এখানে 3 আর 8। ওয়ার্ডটা বলেছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? চিত্র আঁকো। এই প্রশ্নের উত্তরটা আগেও লিখিয়ে দিয়েছি, দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু তোমাদের 3-এর ওয়ার অঙ্কটা, ঠিক আছে? এটা আগে একটি ক্লাসে করিয়ে দিলাম। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি বাহু সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। দেখো এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের চিত্র, কোনো বাহুই কিন্তু সমান হবে না। তারপরে 4 অঙ্কটা বলেছে, দেখো 4 সপ্তাহ 2 দিন সমান কত দিন? আমরা কি জানি 1 সপ্তাহ সমান হয় 7 দিন। তাহলে 4 সপ্তাহ সমান 4 গুণ 7 যোগ 2, 4 সাথে 28, 28 আর 2 30, তাহলে কত দিন হচ্ছে? 30 দিন। তারপরে 6 অঙ্কটা আছে সরল করো। দেখো সরলটা লিখে নিয়েছি, এবার কি করব? সরলটা করে দেখাচ্ছি। দেখো 72 গুণ 8 আর 1 যোগ করে 9 বিয়োগ 8, গুণ করবো 9 দুগুণ 18, 8 হাতে রইল 1, 7 না 63 আর কি 64, 648 বিয়োগ 8, তাহলে 8 8 মিলে হলো 0, 4 6, কত হচ্ছে? 640। বিচয়ের অঙ্কটা বলেছে বড় ছোট বা সমান চিহ্ন বসাও। 6/7 বক্স করা আছে 12/14। দেখো এটা যদি 2 দিয়ে কাটাকুটি যায়, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তাহলে তো এটা হচ্ছে 6/7, তাহলে এটা কি হয়ে যাবে? সমান 6.009 আর 6.090, কোনটা? এদিকে হামুকটা হয়ে যাবে 6.090। হাতলে চারটা বলেছে 680 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? তাহলে এটা আমরা 60 দিয়ে ভাগ করব। 680 60, 60 একে 60, 8 নামবে 0, 60 একে 60, 0 6 থেকে 8 বিয়োগ করবে 2, তাহলে 11 ঘন্টা 20 মিনিট। 680 মিনিট সমান 11 ঘন্টা 20 মিনিট। ইয়ারটা বলেছে প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, পরিসীমা নির্ণয় করতে হবে। দেখো এগুলোকে আমরা কি করব? যোগ করব। 5 আর 2 7, 7 8 9 10 11, 11 12 13 14 15 16 17 18 19, 19 20 21 22 23, তাহলে কত হয়ে যাচ্ছে? 23 সেমি। তাহলে প্রদত্ত চিত্রের পরিসীমা কত লিখে দেবো? 23 সেমি। 4 প্রশ্নটি বলেছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি, আমি 6টি করে দেখাচ্ছি। কয়েক প্রশ্নটি আছে, প্রতিটি বাক্সে 36টি করে আপেল রাখবো, 200টি আপেল কেনা হয়েছে, তবে কতগুলি বাক্সে রাখতে পারবো আর কতগুলি আপেল পড়ে থাকবে? তাহলে অঙ্কটা আমরা কি করব? ভাগ করব। 200 ভাগ 36, এটা কত দিয়ে যাবে? 3 4 দিলে 1, 3 থেকে 9 1 10 হচ্ছে না, 4 দিয়ে 4 6 24, 4 হাতে 4 3 12, তাহলে 14, এটা 36 কে 5 দিয়ে দেখি, 5 এর 20 হাতে 3 3 5 16 18, 180 হচ্ছে 6 দিয়ে করলে কত হবে? 4 34, 6 হাতে 3, 19 করে 21, এটা বেশি হয়েছে, তাহলে কত দিয়ে যাবে? 5 দিয়ে, কত যাচ্ছে? 180। বিয়োগ করবো 8 বার 10, 2 হাতে রইলে 1 2, 2 দিনে হলো 0, তাহলে কি হচ্ছে? কি বলেছে? তবে কতগুলি বাক্সে রাখতে পারবো? অতএব 5টি বাক্সে রাখতে
পারবো। আর কতগুলি আপেল পড়ে থাকবে? 20টি আপেল পড়ে থাকবে। ক্ষয়ের অঙ্কটা বলেছে পিসিমার বাড়ি যাওয়ার জন্য তুমি 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 820 মিটার পথ রিক্সায় গেলে, তাহলে তুমি কত কিমি ও কত মিটার পথ গেলে হিসাব করো। তাহলে দেখো এই দুটি আমরা যোগ করবো। বাসে 12 কিমি 300 মিটার পথ গিয়েছি আর রিক্সায় 2 কিমি 820 মিটার, এই দুটো যোগ করতে হবে। দেখো 0 2 8 9 10 11 কিমি, 2 2 4 1, তাহলে কত হচ্ছে? 14 কিমি 1120 মিটার। এবার এটাকে কি করবো? ভাঙতে হবে আমাদের। 14 কিমি 1000 যোগ 120 মিটার, তাহলে এটা এদিকে যোগ হয়ে যাবে 1, তাহলে এর সাথে 1 যোগ হয়ে গেলে কত হবে? 15 কিমি, একবারে লিখে দিলাম 120 মিটার। তাহলে অতএব লিখে দেবো যে তুমি কত কিমি ও কত মিটার পথ গেলে। অতএব লিখে দেব আমি 15 কিমি 120 মিটার পথ গেলাম। গয়েরটা বলেছে রামবাবু গত 4 সপ্তাহে মোট 3696টি খবরের কাগজ বিলি করেন, তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন। তাহলে দেখো বলেছে রামবাবু গত 4 সপ্তাহে মোট কাগজ বিলি করেছেন 3696টি, তাহলে এখানটাতে লিখবো রামবাবু 4 সপ্তাহে 3696টি কাগজ বিলি করেছেন। তাহলে একদিনে বিলি করেছেন, তাহলে 1 সপ্তাহ সমান কতদিন আমরা জানি? 7 দিন। তাহলে 4 সপ্তাহ বলেছে, 4 সপ্তাহ সমান 7 গুণ 4 সমান 28 দিন। তাহলে এবার কি করবো? এই 3696 এর সাথে 28 কি করবো? ভাগ করব। 3696 ভাগ 28, এটা আমরা তোমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ অঙ্কটার মতো করে করতে পারি, বা এমনি সিম্পল ভাগও করে দিতে পারি। আমি তোমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 28টাকে ভাঙবো 2 দিয়ে, 2 2 4 2 8, 2 7 2 14, তাহলে 3696 ভাগ 2 ভাগ 2 ভাগ 7। এবার 2 দিয়ে ভাঙবো, 2 1 2 3, 16 হচ্ছে 8 2 16, 4 2 8 9, 1 হচ্ছে 6 16 আর 2 16, ভাগ 2 ভাগ 7। বারবার বলছি মুখে মুখে না পারলে তোমরা রাফে ভাগগুলো করে দেখবে, কিন্তু তোমরা কেউ মুখে করতে গিয়ে ভুল করবে সেটা কিন্তু করবে না। 9 2 18, 2 2 4, 4 2 8 ভাগ 7, 7 থেকে 7 8 9 2, 22 হচ্ছে 3 7 21, 22 1 হচ্ছে 4, 7 2 14, তাহলে কত হচ্ছে? 132। তাহলে কি লিখবো? যে তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন। অতএব দিয়ে লিখে দিতে পারো তিনি একদিনে 132টি কাগজ বিলি করেছেন। তোমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এইভাবে ভাগ নাও করো, তোমরা সিম্পল যেভাবে ভাগ জানো সেভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। ঘরেরটা বলেছে দেখো, একটি পঞ্চভুজ এর দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, একটি বাহু 5 সেমি, অপর দুটি বাহু যথাক্রমে 3 সেমি ও 2 সেমি। পঞ্চভুজটি অঙ্কন করো। দেখো পঞ্চভুজের চিত্রটি অঙ্কন করেছি, 2 সেমি 3 সেমি 4 সেমি 4 সেমি আর 5 সেমি। তারপর ওয়ার্ডটা বলেছে রতন একটি ফাঁকা ট্যাঙ্কে সকালে 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করেছে, বিকেলেও 800 লিটার 580 মিলিলিটার জল ভর্তি করেছে, কিন্তু সারাদিনে 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করা হলে এখন ওই ট্যাঙ্কে কতটা জল থাকবে। দেখো অঙ্কটা করেছি, সকালে
জল ভরা হয়েছিল 35 লিটার 750 মিলিলিটার, বিকালে 18 লিটার 580 মিলিলিটার। দুটো যোগ করলে হবে 54 লিটার 330 মিলিলিটার জল ভরা হয়েছে, এটা মোট জল ভরা হয়েছে। আর খরচ হয়েছে তাহলে 54 লিটার 330 মিলিলিটার থেকে 27 লিটার 330 মিলিলিটার বিয়োগ করতে হবে। দেখো এটা বিয়োগ করলে হবে 0, 7 থেকে 4টা 14 ধরবো, 7 হাতে রইলো 1, 2 থেকে 3, 3 থেকে 5 বিয়োগ করলে হবে 2। তাহলে এখন ওই ট্যাঙ্কে কতটা জল থাকবে? 27 লিটার। চয়েরটা বলেছে রামবাবু 4 পেটি আপেল ও 6 পেটি কমলা লেবু কিনলো। এক পেটি আপেল 2200 টাকায় ও এক পেটি কমলা লেবু 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে রামবাবু বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো? দেখো অঙ্কটা বলছি, এক পেটি আপেল 2200 টাকায় কিনলো, 4 পেটি আপেল 2200 গুণ 4 সমান 8800 টাকায় কিনলো। এক পেটি কমলা লেবু 1700 টাকায় কিনলো, 6 পেটি কমলা লেবু কিনলো, 1700 গুণ 6 সমান 10200 টাকায় কিনলো। কমলা লেবু কিনলো 10200 টাকায়, আপেল কিনলো 8800 টাকায়, দুটো বিয়োগ করলে হবে 1400 টাকায়। অতএব তার কমলা লেবু কিনতে 1400 টাকা বেশি লাগলো। তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস 4 এর গণিতের তৃতীয় স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।